দুদিনকার চুচকো নেতা হয়ে এলাকার মানুষকে বলছেন আমার সঙ্গে পাঙ্গা লিবি না, তাই না? মজলুমের উপরে জুলুম করছো। শুনেলেন, যারা নেতা হবেন, যারা গ্রামের দায়িত্ব নেবেন, কেউ যদি মজলুমের উপরে অত্যাচার করতে চাও অন্যায় ভাবে, তাদেরকে বলবো বেশি কিছু নয়, তোমাকে আমি পেছনের যুগে নিয়ে যাব না। এই যুগের 2024 সালে তাকিয়ে দেখো, একদিকে বাংলাদেশ, একদিকে সিরিয়া, দুটো বাদশা। হাসিনাকে লাইভে এসে কাঁদতে হচ্ছে, তাকে ক্ষমতাচ্যুত করেছে, আল্লাহ বেজ্জতি করেছে। এমন একটা বেজ্জতি, লাইভে এসে কাঁদছে, আমার বাপের শেষ স্মৃতিটাও ভেঙে দিল, আমার পরিবার আর আমার পাশে কেউ নেই, আমার বোন টাকা নিয়ে পালিয়েছে, আমার সন্তান সরে গেছে, আমার মেয়ে সরে গেছে, আপনারা চাইলে আমাকে দেশে ডেকে আমার ফাঁসি দিয়ে দেন। কেন বলছে? আল্লাহ তাআলা, আরে ফাঁসি তো দূরের কথা, তোমাকে আল্লাহ আত্মহত্যাও করতে দিবে না, তোমাকে রাস্তায় নিয়ে এসেছে টেনে। যারা জালিম হবে আল্লাহ তাদেরকে মৃত্যু দিবে, জিল্লাত ভারী মৃত্যু। যারা মজলুমের উপরে জুলুম করবে, হাজার হাজার আলেম, হাজার হাজার নাগরিকের উপরে মিথ্যা কেস দিয়ে জুলুম করেছে হাসিনা সরকার, লিবিয়ার সরকার, বাশার আল আসাদ 27 বছর দামেস্কের মসজিদে আজান দিতে দেয়, যে মসজিদে কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে, তার ইমাম হবে ইমাম মেহদি, এবং ওই মসজিদে আসরের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মসিহকে নামাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হবে ওই মসজিদে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য। সেই মসজিদ 27 বছর বন্ধ ছিল। বাশার আল আসাদ, তার গ্যারেজে একটা দুটো নয়, 4,500 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে। কার পয়সা? দেশের লোকের পয়সা। অত্যাচার করেছে যারা, তার প্রতিবাদ করেছে, আল্লাহ তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার গদি ছেড়ে পালাতে হয়েছে, বেজ্জতির সঙ্গে পালিয়েছে। তার নাম হচ্ছে রব্বুল আলামিন। কেউ জালিম হবেন না, বিচার ব্যবস্থা পেয়েছেন, শুনেলেন, আপনি চিন্তা করবেন, আল্লাহ তুমি যদি আমাকে নেতা করো, আমি হযরতে উমরের মতো জীবন যাপন করব।